এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে হুমকি রাজ্যের বিরোধী দলনেতাকে এবং সরাসরি প্ররোচনা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এবার সরাসরি রাস্তায় নামার ডাক রাজ্যের মুখ্যমন্ত্রীর। ঠিক এই দুটি মেসেজ দিলেন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলুনটা ফাঁস করবো না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? কি বলেছিলেন বিরোধী দলনেতা যা অশ্লীল? সংখ্যালঘুদের প্রতি কুৎসা বা অপপ্রচার? বিরোধী দলনেতা অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী ও তার দলের তোষণের রাজনীতির বিরুদ্ধে। অভিযোগের আঙুল ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে, তার নীতির দিকে, যে নীতিকে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু তোষণের কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনুন। আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই 7 থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দলনেতার যে অভিযোগ, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের শাসক দলের চিফ হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিংয়ে এখান থেকে ঢিলছড়া দূরত্বে 80 কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরপিএক্স বানায় 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে। এর মধ্যে কোনটা অশ্লীল, কুৎসা বা অপপ্রচার? অথচ মুখ্যমন্ত্রী নিজেই ঠিক করে দিচ্ছেন বিরোধী দলনেতার সমালোচনার বিশেষণ। আর কি বলছেন বিরোধী দলনেতা? আপনি এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন, মালদার শামসিতে রেলের পাত উপড়েছেন, আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস ইনক্লুডিং 22টা সরকারি বাস পুড়িয়েছেন, উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন। আপনি করেছেন, আপনার উস্কানি লোক দেখেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ আনছেন বিরোধী দলনেতা। তিনি স্পষ্টতই বলেছেন তার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর নীতির বিরুদ্ধে। শুভেন্দুর অভিযোগ, দুই সম্প্রদায়ের জন্য একটা রাজ্যের সরকার বা প্রশাসন দুই ভিন্ন পথে হাঁটবে কেন? আর এই প্রশ্নগুলোই তিনি তুলেছেন। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয়। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ পারমিশন দিয়েছে, আপনার সরকার 85,000 টাকা চাঁদা দিয়েছে, তারপরেও ধলাকাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে হুলুধ্বনি বন্ধ, শঙ্করধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, আপনি ব্যবস্থা নেননি কেন? গার্ডেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না, গীতা পাঠ করা যাবে না, চণ্ডী পাঠ করা যাবে না, আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন 3 ঘন্টা? বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙলো, কিছু করেননি কেন? আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে, কালী পুজোর ঘটনায় বোথ সাইডের গ্রেপ্তার করেছিল। মুসলিমদের গ্রেপ্তার করেছে, হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে। মুসলিমরা ভাইরা 10 দিনে বেল পায়, হিন্দুরা 2.5 মাসে বেল পায় কেন? এখনো শিখ পিতা পুত্র গুরজিৎ সিং এবং তার ছেলে জেলে আছে কেন? এক যাত্রায় পৃথক ফল হয় কেন?
আপনার একটা চোখ বন্ধ কেন? তবে এখানেই থামেননি শুভেন্দু। একেবারে সাম্প্রতিক সময় রাজ্যে সরস্বতী পুজো বন্ধে তৃণমূল কংগ্রেস নেতাদের হুমকি আর উদ্যোগের প্রসঙ্গও তুলে এনে জানতে চান কেন তাদের আজও গ্রেফতার করা হয়নি। মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী? হ্যাঁ ঠিক আছে, আপনি যোগমায়াতে পড়ুন, যোগেশ চন্দ্র আপনার বাড়ির ঢিল ধরাবে। কেন সাবির আলী গ্রেপ্তার হয় না? অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন? শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে? আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে, তাকে পুলিশ টিকি ছোঁয় না কেন? কেন সরস্বতী পুজোর জন্য র্যাব, কমব্যাট, আইসি, ওসি, এসপি, আইপিএস দের পাহারা দিতে হচ্ছে? এ দৃশ্য তো আমরা আগে দেখিনি, এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি। এই প্রশ্নগুলোর উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রীর জানা নেই এমন নয়, কারণ তিনি জানেন রাজ্যের দুই সম্প্রদায়ের জন্য দুই ভিন্ন আইন চলে পশ্চিমবঙ্গে। কারণ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংক বলে মনে করেন। জবাব দেওয়ার কিছু নেই বলেই কি কার্যত মরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী? এবার গণতান্ত্রিক সৌজন্য এবং ভদ্রতাও ভুলেছেন। তাও যদি কোনো রাজনৈতিক বিষয়ে প্রশ্ন তুলতেন মুখ্যমন্ত্রী মমতা, তাহলেও বোঝা যেত। কিন্তু তিনি এবার বিধানসভার ভেতরে দাঁড়িয়ে সরাসরি উস্কানি দিলেন সংখ্যালঘু সম্প্রদায়কে আর হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতাকে। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত উৎসব করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গে কি জানালেন শুভেন্দু? এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে, আমার জামায়, আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, as well as Supremo of the Trinamool Congress, Srimati Mamata Banerjee. আমি এটা আপনাদের অন রেকর্ড বলে গেলাম। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী এবার দিশেহারা হয়ে নিজের মুখোশটা খুলে ফেললেন। বুঝিয়ে দিলেন তার নীতির বিরুদ্ধে অভিযোগ জানানোর অর্থ তার সংখ্যালঘু তোষণের নীতির বিরোধিতা করার অর্থ মুসলিম বিরোধিতা। আসলে যে গরিব সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য গত 14 বছর ধরে কিচ্ছু না করে তাদেরকে যা খুশি করবার খোলা মাসনাদ দিয়ে গেছেন মমতা, সেই প্রশ্নটি সামনে আসতেই এবার ভয় পাচ্ছেন তিনি। পাছে সংখ্যাগুরু সম্প্রদায় মুখ ফিরিয়ে নেয়, পাছে গরিব সংখ্যালঘুরা মুখ ফেরান তার থেকে, সে কারণেই কি হুমকি আর প্ররোচনা? মুখ্যমন্ত্রীর সমালোচনা কি করে একটা গোটা সম্প্রদায়ের জন্য সমালোচনা হয়? আসলে বিধানসভার মিনিটসে মুখ্যমন্ত্রী নিজের হুমকি এবং প্ররোচনাকে রেজিস্টার করিয়ে বুঝিয়ে দিলেন তিনি নিজের পার্মানেন্ট ড্যামেজ বা স্থায়ী ক্ষতিটা এবার করে ফেললেন সেই বিধানসভার ভিতরেই। আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশ চন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। এবার এই স্থায়ী ক্ষতি সামলাতে
আর কি কি ভুল করেন আগামী 1 বছর, সেটাই এখন দেখার। 2026 সালের নির্বাচনে মমতা সরকার পতনের প্রথম কবরটা খুলে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।